এই সরকার কি করছে জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের সুরেশ সরকার, সুরেশ সরকারেরা এরা এই ছাত্রগুলোরে ধরে জেলখানে দিয়েছে। আপনারা জানেনই না, খবরই রাখেন না, দেশ কোথায় যাচ্ছে। এই জন্য আবারও বলছি, দেখবেন এই তথাকথিত নোবেল বিজয়ী এই লোক শেষ বয়সে এই জাতির সামনে লাঞ্ছিত হবে। মাত্র তো 12 তারিখ পর্যন্ত কয়দিন, এই অল্প সময় অপেক্ষা করেন, লিখে রাখেন রফিকুল ইসলাম মাদানী ছোট হুজুর কি বলছিল, কথাগুলো স্মরণ রাখেন। আজকে জানুয়ারি মাসের 6 তারিখ আপনাদের এই 30 সালে প্রোগ্রামে বলে গেলাম। গতকালকে না এর আগের দিন একটা নিউজ দেখলাম, আশ্চর্য হয়ে গেছি। এক মহিলা মাদ্রাসায় ঢুকছে চুরি করতে, কি করতে ঢুকছে? চুরি করতে ঢুকছে। হুজুরদের গিয়া পকেট হাতায় রাতের বেলায়। গেটের ভিতরে মাদ্রাসা একটা গেট খোলা ছিল, কেমনে জানি, ওই গেটের ভিতর দিয়ে ঢুইকা ওই মহিলা সুন্নি, সুর তো কোন যেত না, মহিলা হইলে কি হয়? সুন্নি। তো এই সুন্নি হুজুরদের পকেট হাতাইতেছে, বিভিন্ন জিনিস টিনিস নিয়ে যাইতেছে। এখন ছাত্ররা হঠাৎ করে সিসি ক্যামেরায় দেখছে, সিসি ছিল, সজাগ হইয়া তারে গিয়া ধরছে। আমাদের সমাজে স্বাভাবিক কালচার কি, সুরে ধরলে প্রথমে মানুষ 2-4টা দেয় কি দেয় না? পোলাপান তারে মারে নাই, মহিলা মানুষ বাঁধছে, বাইন্দা একটু পানি মারছে। কি মারছে? পানি মারছে। মহিলা মানুষ এভাবে প্রকাশ্যে বাইন্দা পানি মারুক, এটা আমিও চাই না, কিন্তু মাদ্রাসার ছাত্ররা সুরে ধরে কইরা ফেলছে। এই সরকার কি করছে জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের সুরেশ সরকারেরা এরা এই ছাত্রগুলোরে ধরে জেলখানে দিয়েছে। আপনারা জানেনই না, খবরই রাখেন না, দেশ কোথায় যাচ্ছে। সেই মাদ্রাসার তালিবুল ইলমদেরকে ওই সুরের